নিজেদের কপাল নিজেরাই পোড়াই। আসলে কি জানেন, এই যে পিএজি, এই যে ক্ষেত খামারে পিএজ, রসুন, এই যে মেডিসিন এবং এই যে বিষ, বিষাক্ত বিষ এবং ভিটামিন পেঁয়াজ ফসল ফলমান হওয়ার জন্য যে এই যে কেমিক্যালগুলো দেওয়া হয়, এই যে দেখেন এই যে দেশে এই যে বিষ, এই যে এই সব দেশে মনে করেন এতে ক্ষেত হয়তো হয়তো এতে ক্ষেত এক চালান বড় হবে ফলমানের জন্য দেশে, কিন্তু ঠিক আছে, কিন্তু এই বিষাক্ত বিষ, এই বিষের যত সারা মাঠে এই যে বন্যার সময় পানির সময় যত মাছ আছে, এই বিষের কারণে ওই মাছের ডিমগুলো নষ্ট হয়ে যায়, বিষাক্ত ওই পানিতে ডিমগুলো নষ্ট হয়, যার জন্য এদেশে মাছ উঠে চলে যাবার লাগছে। যেগুলো বিল দোয়ালে মাঠে ঘাটে মাছ তৈরি হয়, সে মাছগুলি নষ্ট হয় কি কারণে আজকাল পাওয়া যাচ্ছে না, কি কারণে এই যে যে বিষগুলো জমিতে খেতে দেয়, এই বিষের অ্যাকশনে। শুধু এখানেই শেষ নয়, এই যে পিএজি, এই বিষগুলো দিয়ে মনে করেন পিএজগুলো বড় বড় করে নিয়ে যাবার লাগছে, কিন্তু পিএজ উঠানোর পরে যে পাটগুলো হয়, এই পাটগুলো যখন সিদ্ধ দিবে পানিতে, পানিতে বাঁচবে, তখন ওই কামলারা এমন ওরে খাই যায়। কেন খাই যায় জানেন? এই বিষাক্ত বিষের পানিতে পাট যখন বাঁচবার আসে, পাট যখন কুবাইতে যায়, যখন পাট নিট দেয়, তখনও চুলকায়। কেন চুলকায়? যাদের অ্যালার্জি আছে তাদের সহ্য করাই কষ্ট হয়। কারণ এই যে পিএস বড় বানানোর জন্য যে বিষ দেশে এবং যে মেডিসিন গুলো দেশে, যে ফলমান গুলো দেশে, ভিটামিন ওষুধগুলো দেশে, এই ওষুধের থেকে মাঠের মাছও গেছে। এবং এই যে আমরা যখন আবার পাট, এত বড় পাট হয়, তখন নিট দিবার আসি, তখন ওই পাটের গায়ে টাস লাগলে চুলকায়। এই ঠিক এর থেকেই হয়। তাই এই জন্য এটা আমরা এক চালান ফলন পাওয়ার জন্য যে আজীবন এই মাটিগুলো যে নোনা ধরে যাচ্ছে, মাটিগুলো শক্তি কমে যাওয়ার লাগছে, পরবর্তীতে যে এই মেডিসিন না দিলে আর ফসলগুলো হইব না। তো এই জন্যই খাঁটি সোনার মাটি, যে ভিটামিন শক্তি ছিল, সেই শক্তিতে আমরা যে এই ওষুধগুলো দিয়ে দিয়ে আমরা ফসলগুলো 5 মনের জায়গায় 7 মন বানানোর জন্য আজীবনের জন্য মাটিগুলো নষ্ট করে ফেলেছি। এটা আসলে আমরা স্বার্থপরের নাগাল কাজবাজ করেছি। ভবিষ্যতে যে আমাদের ছেলে পেলে, ভবিষ্যতে যে আরো আমাদের পরে যে যুগে, আমাদের পরের যুগে যে যে আরো মানুষজন আসবে, তারা এই মাটিতে তারা কি করে ফসল জন্ম নেবে, আমি এটা নিয়েই বড় চিন্তা ভাবনায় আছি। এখানে শেষ করলাম কথাটা, আপনারা বিবেচনা করবেন।